এক কথায় অনবদ্য। আমি বলব যে মানে মানে আমরা তো মানে সারা বাংলাদেশের মানুষ আমরা কি এক্সপেক্ট করি না যে আমরা অস্ট্রেলিয়াকে হারানোর মতন দল এখনো মানে সত্যতা। যদিও আমি বিশ্বাস করি যে আমরা অনেক ভালো দল, বাট তারপরেও অস্ট্রেলিয়া বিশ্বের ১ নম্বর টেস্ট র্যাঙ্কিং দল, তাদেরকে তাদের মাটিতে হারানো, এর থেকে বড় সাফল্য আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটে আছে কিছু। আমরা অনেক ম্যাচ জিতছি, অনেক সিরিজ জিতছি, অনেক সিরিজ আমরা নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডে জিতছি। সেটাও আমাদের একটা খুব বড় সাফল্য ছিল। এই ২ টা কন্ডিশনে ম্যাচ জিতা অলওয়েজ ইজ ডিফিকাল্ট। নিউজিল্যান্ডেও সহজে মানে কেউ হারাতে পারে না। সেটা আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, আবার এই অস্ট্রেলিয়াকে হারালাম। এটা বড় প্রাপ্তি বাংলাদেশ ক্রিকেটের, সবথেকে বড় প্রাপ্তি। আমি মনে করি যে টোটাল ১১টা সেশনের খেলা হয়েছে, এর মধ্যে ১০টা সেশন বাংলাদেশ জিতছে। একটা সেশনেই বাংলাদেশ হারছে যখন নতুন বলে সেকেন্ড নিউ বলে যখন শান্ত, মুশিয়া, লিটন আউট হলো। এটার বাদে আমার মনে হয় প্রত্যেকটা ১০টা টার্মে আমরা কতটা মানে ডিকটেট করে ম্যাচ জিতছি চিন্তা করার বাইরে। প্রথম ইনিংসটা অস্ট্রেলিয়া টস জিতে কিন্তু ব্যাটিং করেছে, আমরা ওদেরকে ব্যাটিংয়ে পাঠাই নাই। সুতরাং ওরা ওদের কন্ডিশন অনেক ভালো বুঝেছে। এখানে আমার মনে হয় যে আমরা ওয়াজ ভেরি পুরো টেস্ট ম্যাচ যদি আমি বলি, আমাদের বোলিং ব্যাটিং ওয়াজ ভেরি ডিসিপ্লিন। মানে ছেলেরা ধৈর্য ধরে বোলিং করছে, ধৈর্য ধরে ব্যাটিং করছে। যদি আমি হাসানের ইনিংসটার কথাই বলি, যে ৯০ বল খেলে মানে ১৩ রান করছিল, এখানে ৯২ খেলা, আপনি ওটাই বুঝতে পারবেন যে কত এফেক্টিভ ছিল এই ৯২ বলটা খেলা না টেস্ট ম্যাচের জন্য। সুতরাং মিরাজেরও ইনিংসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মিরাজ সব তীরান্দাজদের সাথে ব্যাটিং করে একটা বাংলাদেশকে এমন একটা জায়গায় মানে আমরা মানে ১৫০ রানের লিড আর ২২০ রানের লিডের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক না? তো আমার মনে হয় যে প্রত্যেকেই আমার মনে হয় যে কন্ট্রিবিউশন করছে। ফাস্ট বোলাররা বলেন, স্পিনাররা বলেন, তাইজুল লাবুসাঙ্গাকে একটা উইকেটই পাইছে অথবা টেস্ট ম্যাচে, এবার লাবুসাঙ্গাকে বোল্ড করছে। তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকের জন্য মুশিদ রান, মমিনুলের রান, শান্ত আর তামিমের কথা তো আদৌ তামিমের ১০০ ডেফিনেটলি, হাসান মাহমুদ তো এই ম্যাচের পুরোটা নায়ক। তা আমি মনে করি সবারই মানে অবদানটা ছিল বলে বাংলাদেশের দল হিসেবে খেলতে পারছে আমার কাছে মনে হয়। এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ওয়াজ এক্সেপশনালি ওয়েল। আমরা পজিটিভ ছিলাম, ছেলেদেরকে দেখেই মনে হয়েছে ম্যাচ জিতাতে ওরা একটা গন্ধ পাচ্ছিল, স্মেলটা পাচ্ছিল, ওটা সেকেন্ড ইনিংসে বোঝা গেছে। এবং সেকেন্ড ইনিংসেও দেখেন আমরা মানে অস্ট্রেলিয়া সবাই বলছিল যে ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া খারাপ করছে, দে উইল কাম ব্যাক ভেরি স্ট্রংলি, বাট আমরা কিন্তু আমাদের পেশেন্স ধরে রাখছিলাম না, জায়গা মতো বল করছি। এবং সেটাই হচ্ছে আমাদের প্রসেসটা ওয়াজ ভেরি ভেরি স্ট্রং। প্রসেসটা খুব ভালো ছিল। আউটকাম তো প্রসেস ভালো হলেই আউটকাম আর ভালো আসবে, ঠিক না? তো ওটাই হয়েছে আসলে। তো মানে আমি মনে করি যে সব বিষয়ে প্রথম দিনের ফার্স্ট বল থেকে আরম্ভ করে টেস্ট ম্যাচের লাস্ট বল যখন মমিনুল ৪ মিলে ম্যাচ জিতালো, পুরো ওই পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশ দারুণভাবে ডিক্টেট করছে অস্ট্রেলিয়াকে। আমার তোমার সময়টা বলতে চাই না, অ্যাকচুয়ালি বাংলাদেশ তখন তোমার খুব প্রয়োজন ছিল, চাহিদা হয়ে গেছিলো যে আমাদের ফার্স্ট টেস্ট ক্রিকেটের স্ট্রাকচারটা ডেভেলপ করা, ভালো উইকেটে খেলা। আমার মনে হয় যে দেখেন একটা সময় মোহাম্মদ রফিক, মনি ভাই বাংলাদেশ ক্রিকেটের আইডল ছিলেন, লেফট আর্ম দুটো স্পিনার, এবং আমরা অনেক লেফট আর্ম স্পিনার পেয়েছি। এরপরে এনাম, রাজ্জাক, মানে আরও মানে আমি অথবা এখন তাইজুল বা সাকিব আল হাসানকেও যদি বলেন, মানে এছাড়া অনেক মানে আপনি ঢাকা লিগে তখন দেখতেন যে প্রতি দলে দলে ৩টা ৪টা করে লেফট আর্ম স্পিনার ছিল, ঠিক না? তো একটা বিপ্লব হয়েছিল তখন লেফট আর্ম স্পিনার বাংলাদেশে। এরপর যখন আপনার মুস্তাফিজ, তাসকিন এরা যখন বাংলাদেশের ফাস্ট বোলিং ভালো করলো এবং এরা যখন ম্যাচ উইনার হলো, বিশেষ করে তাসকিন আর মুস্তাফিজের কথা আমি আলাদা করে বলতেই হবে, তখন কিন্তু এরা দুজন হয়ে গেল রোল মডেল বাংলাদেশ ক্রিকেটে। এবং আমাদের পারমিটও করলো ফাস্ট বোলারদের জন্য, আমাদের ফার্স্ট ক্লাসের উইকেটগুলো ভালো হলো, প্রিমিয়ার লিগের উইকেটগুলো বল যথেষ্ট ভালোই যায় এখন। তো আমার মনে হয় যে ফাস্ট বোলারদের একটা বিপ্লব শুরু হয়েছে এখন আসলে। আপনি যখনই এখন দেখেন আমাদের ইউথ লেভেল থেকে আরম্ভ করে আমি যদি 17কেই ধরি প্লাস ন্যাশনাল টিম পর্যন্ত, আপনি যে পাইপলাইনটা বর্তমানে আছে, আমি বর্তমানে কথাটা বলি, আমাদের মনে হয় আগামী ১০-১৫ বছর চিন্তা না করলেও চলবে। এখান থেকে আমাদের অনেক নতুন ছেলে তৈরি হবে, ভালো ছেলে আসবে এবং তারা ক্যাপেবল হবে, আমি বিশ্বাস করি। সুতরাং আমাদের এখনই বর্তমানে যে অবস্থা, ধরেন এখন এই টেস্ট টিমে ৫ জন গেছে, বাইরে আছে নাহিদ রানা, শরীফুল, তানজিম সাকিব, বা আরও যারা আছে, সবাই ইজ ক্যাপেবল। হ্যাঁ, এরপরে যে ব্যাচটা আসবে তারাও কিন্তু ভালো ভালো অনেক ফাস্ট বোলার আছে। আমি যদি বর্ষকের কথা বলি, মনের কথা বলি, বা বাকি যারা আছে, তারপরও ব্যাচ যদি বলি, কারেন্ট ১৯ বলি, কারেন্ট ১৯ অনেক ভালো ফাস্ট বোলার আছে। আবার ১৭ কথা বললাম, ওইখানেও ভালো ফাস্ট বোলার আছে। সুতরাং আমাদের একটা যে মানে ওই রফিক, মনি ভাইয়ের পরে যে লেফট আর্ম স্পিনারের বিপ্লব হয়েছিল, তাসকিন আর মুস্তাফিজের কারণে হয়তো বা এই বিপ্লবটা হয়েছে সত্যি কথা বলতে গেলে। তো আমি উইকেটের ব্যাপারটাও বলি যে গ্রাউন্ডে তখন মাহবুব ভাই ছিলেন, মাহবুব ছিলেন। মাহবুব ভাই যথেষ্ট একটা পরিকল্পিতভাবে প্ল্যান করে উনি আগাতেন, কোন মাঠে কত ম্যাচ দিবেন, মাঠগুলোকে রেস্ট দেওয়া, ভালো উইকেট তৈরি করা। এখানে ওনার অবদান অবশ্যই স্বীকার করতেই হবে যে মাহবুব ভাইয়ের অনেক অবদান আছে। কারণ যেহেতু আমরা অনেক বেশি মাহবুব ভাইয়ের সাথে অ্যাটাচ ছিলাম, কথা বলতাম, তো মাহবুব ভাই আমাদের প্ল্যানগুলো বলতো যে দেখ আমি এরকমভাবে চাই, এইভাবে মাঠে যাতে মাঠে বেশি খেলা না হয়, উইকেটগুলো যাতে ভালো থাকে, ছেলেরা ভালো উইকেটে খেলে। তো আমার মনে হয় যে এটা আরেকটা রিজন আছে যে আমাদের ফার্স্ট ক্লাস উইকেটে আমাদের মাঠগুলো আস্তে আস্তে বাড়ছে। এই যত মাঠ বাড়বে আমার মনে হয় তত ভালো উইকেট তৈরি হবে, কারণ মাঠগুলো রেস্ট পাবে,
বৃহস্পতিবার ফার্স্ট ক্লাসে কেন ভালো উইকেট হয়? বিকজ দেখেন আপনি রাজশাহী বলেন, বগুড়া বলেন, চিটাগং বলেন, এখানে কিন্তু মিরপুরের মতো খেলা হয় না। মিরপুর কেন এত আমরা কনফিউজ থাকি? বিকজ মিরপুরে এত পরিমাণ খেলা হয়, তো এত একটা জায়গা যদি প্রতিবার আপনি বারবার ইউজ করেন তো জিনিসটা নষ্ট হবেই। তো মিরপুরের কারণটা হচ্ছে যে আমরা খুব ফ্রিকোয়েন্টলি মিরপুরে ম্যাচ খেলি, যেটা আমরা হয়তো বা অন্যান্য টেস্ট ভেন্যুগুলোতে খেলিনি, এবং ইভেন সিলেটেও। সুতরাং এই জন্য ওইসব উইকেটে এখনও বাউন্স আছে, বল যাচ্ছে, ফাস্ট বোলারদের ইনকারেজ করছে। তো আমার মনে হয় যে মাশাআল্লাহ বাংলাদেশের একটা বিরাট সমস্যা ছিল যে টেস্ট ম্যাচে 20 উইকেট দেওয়া। এখন আমাদের বলতেই পারি আমরা যে আমাদের ফাস্ট বোলাররা অনবদ্য বল করতেছে, ভালো বোলিং করতেছে। আপনি দেখেন এবার নিউজিল্যান্ডে 6 উইকেট পেয়ে ম্যাচ জিতেছে, এখানে হাসান জিতালো, এরকম তাসকিন, মুস্তাফিজ, আপনি নাহিদ রানা, আপনি শরীফুল, তানজিম সাকিব, মানে হাসান তো বললামই। তো এরকম কত বোলার আছে যারা ম্যাচ জিতায় এখন, ঠিক না? প্লাস আমাদের স্পিনাররা ভালো, দুজনেই আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। মিরাজ এবং তাইজুল মানে সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস, এবং দেয়ার এক্সপিরিয়েন্স যদি আপনি বলেন তারা এখন অনেক এক্সপিরিয়েন্স। তো আমাদের বোলিং অ্যাটাক ইজ ভেরি গুড ফর এ টেস্ট ম্যাচ, যে 20 উইকেট নেওয়ার মতন অ্যাবিলিটি আমাদের হয়ে গেছে এখন। তো ইনশাল্লাহ আমরা যদি ব্যাটাররা ভালো ব্যাটিং করে, আমরা যদি প্রথম ইনিংসটা যদি অলওয়েজ টেস্ট ম্যাচে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, আমরা যদি ওই প্রথম ইনিংসটাতে একটা বড় রান করতে পারি, অলওয়েজ আমরা একটু আপার হ্যান্ডে থাকবো আমার মনে হয়। তো হ্যাঁ, ব্যাপক পরিবর্তন আমি বলতে পারি বাংলাদেশ ক্রিকেটে।